ওয়েলকাম স্টুডেন্টস। আজকে সেমিস্টার 1 এর মাইনর সিলেবাসের যে সমস্ত তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি তোমাদের চলে এসেছি। দেখো, সেমিস্টার 1 এ যে পরীক্ষা আছে সেটা সামনে পরীক্ষাটা আছে, তো তোমাদের প্লাস 2 যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই দেখো, ল্যামিনারিন কাকে বলে, ওয়্যার ইট ইজ ফাউন্ড। অর্থাৎ ল্যামিনারিন এটা কিন্তু অ্যালগির মধ্যে পড়ছে। অ্যালগির ফিওফাইসি যে ব্রাউন অ্যালগি থাকে, সেই ব্রাউন অ্যালগির কিন্তু এটা একটা ফাইকোবিলিন বা পলিস্যাকারিড। এটা কিন্তু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রায়শই আসবে। তো এই কোশ্চেন একদম ছাকা কোশ্চেন নিয়ে এসেছি, এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমরা নিশ্চয়ই কমন এর মধ্যে পাবে। এবার দেখো পরের কোশ্চেনটা কি আছে, হোয়াট আর ফাইকোবিলিন স্টেট দেয়ার ইম্পর্টেন্স। অর্থাৎ ফাইকোবিলিন যে পিগমেন্ট আছে সায়ানোফাইসিস, তোমরা যখন আমার ভিডিও আছে দেখবে সায়ানোব্যাকটেরিয়া নিয়ে, সেখানে আছে যে ফাইকোবিলিন হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার একটা পিগমেন্ট। এটা রেড অ্যালগিতেও পাওয়া যায় আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াতেও পাওয়া যায়, আর এটা ফটোসিনথেসিসে কাজ করে। এখানে যে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে সেটা একদম প্রিসাইজ অ্যান্সার দেওয়া আছে। তোমরা এর থেকেও ভালো যদি কোনো ইনফরমেশন যোগ করে ভালো অ্যান্সার তৈরি করতে পারো, বাট এই অ্যান্সারগুলো লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে। এবার দেখো, অ্যান অ্যালগি দ্যাট হ্যাজ ফলস ব্রাঞ্চিং, স্কাইটোনেমা, ফলস যে সমস্ত ব্রাঞ্চিং থাকে এরকম একটা শৈবালের নাম বলতে বলেছে। হোয়াট ইজ ফ্লোরিডিয়ান স্টার্চ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ফ্লোরিডিয়ান স্টার্চ কি, স্টোরেজ কার্বোহাইড্রেট ফাউন্ড ইন রেড অ্যালগি। রেড অ্যালগিতে পাওয়া যায় যে স্টোরেজ কার্বোহাইড্রেট, তাকে বলা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। তারপরে বলেছে এগার এগার কি, এগার এগার পাওয়া যায় অ্যালগি থেকে, রেড অ্যালগি থেকে পাওয়া যায় এগার এগার। এগার এগার অনেক কাজেই ব্যবহার করা হয়, আমাদের ল্যাবরেটরিতে এগার এগার ব্যবহার করা হয় জিলেটিনাস কম্পাউন্ড তৈরি করতে। তাহলে এগার এগার কালচার মিডিয়া তৈরি করতে লাগে, ফুডেও ব্যবহার করা হয়। হোয়াট ইজ হার্মোগোনিয়াম, নেম এ স্পিসিস অফ অ্যালগি হোয়ার ইট ইজ ফাউন্ড। আচ্ছা, হার্মোগোনিয়াম কি? হার্মোগোনিয়াম হচ্ছে মোটাইল ফিলামেন্টাস ফ্র্যাগমেন্ট দ্যাট ফাউন্ড ইন সায়ানোব্যাকটেরিয়া লাইক নস্টকে পাওয়া যায় হার্মোগোনিয়া, একটা ফিলামেন্টাস ফ্র্যাগমেন্ট। তারপরে আছে অক্সোস্পোর আছে হচ্ছে ব্যাসিলিওফাইসিতে কি অক্সোস্পোর পাওয়া যায়, এটা একটা রিপ্রোডাক্টিভ সেল অক্সোস্পোর। হোয়াট ইজ দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন অ্যালগি। অ্যালগির একটা এগ্রিকালচার ইম্পর্টেন্স জিজ্ঞেস করেছে। তো বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়, সয়েলের ফার্টিলিটি ব্যবহার, নষ্টক সাহায্য করে, নাইট্রোজেনাস যে সমস্ত নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেনকে মাটিতে অ্যাবজর্ব করতে। তো এটা একটা কিন্তু ভালো ভূমিকা নির্ভর করে। এবার দেখো হচ্ছে হোয়াট ইজ ডিউটোমাইকোটিনা কি, এটা ফাঞ্জাইয়ের মধ্যে চলে আসছে। এগুলো ছিল কিন্তু অ্যালগির কোশ্চেন। এরপরে দেখবে হচ্ছে ডিউটোমাইকোটিনা কি, সেক্সুয়াল স্টেজ নেই এদের লাইফ সাইকেলে, এটা একটা ফাঞ্জাইয়ের কোশ্চেন। ডিউটোমাইকোটিনা কাকে বলে। মাইকোরাইজা কাকে বলে, এটাও ফাঞ্জাইয়ের মধ্যে পড়ছে। মাইকোরাইজা হচ্ছে সিম্বায়োসিস বিটুইন ফাঞ্জাই অ্যান্ড প্ল্যান্ট রুট। একটা উদাহরণ দিয়ে দিতে পারো, পাইনাসের সঙ্গে যে সমস্ত প্লান্ট পাইনাস থাকে, সেই পাইনাসের যে সমস্ত মাটিতে গোড়ার মধ্যে মাইসিলিয়া থাকে ফাঞ্জাই, সেই ফাঞ্জাই কি করে মাটির যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আর পাইনাস কি দেয়, পাইনাস অর্থাৎ প্লান্ট রুট কি করে এই মাইসিলিয়াগুলোকে একটা নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, আর একটা বাসস্থান প্রোভাইড করে। ট্যাক্সল কি, ট্যাক্সল হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড অবটেইন ফ্রম ফাঞ্জাই। ওকে, ক্যান্সার ট্রিটমেন্টে কিন্তু ট্যাক্সল ব্যবহার করা হয়। হোয়াট ইজ মেইন কম্পাউন্ড অফ সেল ওয়াল ইন ফাঞ্জাই, এটা খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন আসতে পারে। কাইটিন হচ্ছে কিন্তু এর সেল ওয়ালের কম্পোনেন্ট। ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্ট অফ ফাঞ্জাই ইন মেডিসিন। ফাঞ্জাইয়ের মেডিসিন তো অনেকই ইম্পর্টেন্স আছে, পেনিসিলিন, সাইক্লোস্পোরিন, এগুলো মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। নেম ওয়ান এডিবল অ্যান্ড ওয়ান পয়জনাস ফাঞ্জাই, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু এটা পাশে কোশ্চেন আসবে। অ্যাগারিকাস বায়োস্পোরাস, আর হচ্ছে পয়জনাস হচ্ছে অ্যামানিটা ফ্ল্যাডয়েডস। ওকে, ডেথ কাপ বলা হয়। হোয়াট ইজ
কোরালয়েড রুট। কোরালয়েড রুট কি? কোরালয়েড রুট হচ্ছে স্পেশাল রুট অফ সাইকাস। সাইকাসে থাকে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যেগুলো আছে, যেমন নস্টক, অ্যানাবিনা, এগুলো কিন্তু কোরালয়েড রুটসের মধ্যে থাকে। What is Nitam considered as why Nitam considered as a gymnosperm? তাহলে নিটামকে কেন করা হয়? কিছু ক্যারেক্টারের জন্য, যেমন এটা হচ্ছে ন্যাকেড সিট দেখা যায়, এটা একটা ক্যারেক্টার। অর্থাৎ নিটামের ক্যারেক্টারগুলো যদি তুমি 2-3টে লিখে দাও তাহলে তোমার এই কোশ্চেনের অ্যান্সার তৈরি হয়ে যাচ্ছে। তারপর বলেছে হোয়াট ইজ পেরিস্টোম টিথ। পেরিস্টোম টিথ কি? এটা একটা স্ট্রাকচার দেখা যায় হচ্ছে মস স্পোরোফাইটস দ্যাট হেল্প ইন স্পোর ডিসপার্সাল, অর্থাৎ স্পোরগুলোকে বিস্তারের জন্য এই পেরিস্টোম টিথ ব্যবহার করা, পেরিস্টোম টিথ কাজ করে। তারপরে বলেছে হোয়াট ইজ হেটেরোস্পোরি। হেটেরোস্পোরি নেম আমরা হেটেরোস্পোরাস টেরিডোফাইট। হেটেরোস্পোরি কি? 2 ডিফারেন্ট টাইপ অফ স্পোর, মাইক্রোস্পোর অ্যান্ড মেগাস্পোর। অর্থাৎ মাইক্রোস্পোরগুলো ছোট ছোট স্পোর, আর মেগাস্পোর যেহেতু বড় স্পোর। এই 2 ধরনের স্পোর দেখা যায় যে গাছে বা টেরিডোফাইটে, তাকে বলা হচ্ছে হেটেরোস্পোরি। এই হেটেরোস্পোরির একটা উদাহরণ হচ্ছে সেলাজিনেলা। লিগিউল কি? লিগিউল হচ্ছে তোমার আউটগ্রোথ থাকে, লিফ লাইক আউটগ্রোথ। এরকম সেলাজিনেলার যে পাতাটা থাকবে তার নিচের দিকে এরকম একটা ছোট অংশ, ছোট পাতার মতো অংশ থাকে, একে বলা হয় লিগিউল। এই লিগিউল কি করে? লিগিউলটা এই স্ট্রাকচারটাকে তোমার এই যে যেটা সেলাজিনেলা থাকে তার পাতার নিচে একটা ছোট পাতার মতোই একটা স্ট্রাকচার দেখা যায়, একে বলা হচ্ছে লিগিউল। আর ক্যালিপ্টা কি? ক্যালিপ্টা হচ্ছে একটা প্রোটেক্টিভ স্ট্রাকচার, কাপ শেপের প্রোটেক্টিভ স্ট্রাকচার ফাউন্ড ইন স্পোরোফাইট অফ ব্রায়োফাইট। স্পোরোফাইটে ব্রায়োফাইটে ক্যালিপ্টা নাম একটা কাপ শেপের স্ট্রাকচার দেখা যায়। এটা কিন্তু আর্কাগোনিয়াম গ্যামেটোফাইট এন্ড কভার দ্য স্পোরিডিয়াম। স্পোরাঞ্জিয়ামকে কিন্তু এটা কভার করে থাকে। হোয়াট ইজ হাইপ্যান্থোডিয়াম? হাইপ্যান্থোডিয়াম নেম ওয়ান প্ল্যান্ট ওয়্যার ইজ টাইপ অফ ইনফ্লোরেসেন্স ইন ফাউন্ড। অর্থাৎ হাইপ্যান্থোডিয়াম কি? হাইপ্যান্থোডিয়াম হচ্ছে এক ধরনের ইনফ্লোরেসেন্স, যেটা দেখা যাচ্ছে ডুমুরে এরকম গোল, এর ভেতরে যে ফুলগুলো থাকে এর ভেতরে। আর তোমরা ডুমুর অবশ্যই দেখেছো, এই ডুমুরের যে শেপটা, এই শেপটাকে বলা হচ্ছে হাইপ্যান্থোডিয়াম, যেটা টোটালি কভার করে থাকে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অ্যাঞ্জিওস্পার্মে ইনফ্লোরেসেন্স এর মধ্যে সিলেবাসে যে ইনফ্লোরেসেন্স বলে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের মধ্যে আছে হাইপ্যান্থোডিয়াম। ফাইকাস মানে কিন্তু অবশ্যই ডুমুর জাতীয় গাছ। হোয়াট ডু ইউ মিন বাই ফেলার মোনোডেলফাস স্ট্যামেন? মোনোডেলফাস অর্থাৎ একটা স্ট্যামেন, অনেকগুলো স্ট্যামেন মিলে একটা স্ট্যামেনের সিঙ্গেল বান্ডিল তৈরি করেছে, যেমন হিবিস্কাসে দেখা যায়। হিবিস্কাসে কি দেখা যায়? যে এই যে স্ট্যামেন গুলো থাকে সেগুলো একটা নিচের দিকে একটা ইসের মধ্যে থাকে, আর এই দেখো নিচের দিকটা একটা দণ্ড থাকে, উপরে এরকম ভাবে স্ট্যামেন গুলো থাকে। তো এটা হচ্ছে মোনোডেলফাস স্ট্যামেন বলা হয়। হোয়াট ইজ স্টোমাটা? ক্লাসিফাই স্টোমা উইথ এক্সাম্পল। অর্থাৎ স্টোমাটা কি আর ক্লাসিফাই করতে বলেছে স্টোমাটা গুলোকে। স্টোমাটা সবাই জানি পত্ররন্ধ্র, অর্থাৎ যেগুলো পাতায় যে পোর গুলো থাকে, যেখান থেকে বাষ্প যায়, কার্বন ডাই অক্সাইড আসে গাছের পাতায় যায়, সেটা হচ্ছে স্টোমাটা। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু ইন প্ল্যান্টস রেসপন্সিবল ফর সেকেন্ডারি গ্রোথ। ক্যাম্বিয়ামটা খুবই ইম্পর্টেন্ট, প্রায়শই আসবে এটা তোমাদের যে প্ল্যান্টের মধ্যে যে স্টেম থাকে সে স্টেমের সিলেবাসের আন্ডারে আসছে। স্টেম আর রুটের মধ্যে দেখা যায় এটা, অ্যান্ড নিউ জাইলন আর ফোলেম টিস্যু থাকে। কিছু ফাংশন আছে ক্যাম্বিয়াম সেকেন্ডারি গ্রোথকে সাহায্য করে, স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। এবার হচ্ছে তোমরা চলে আসলাম প্যাথোলজি। প্যাথোলজির মধ্যে কি আসছে? প্ল্যান্ট প্যাথোলজির মধ্যে ডিজিজ ট্রায়াঙ্গেল কাকে বলে? ডিজিজ ট্রায়াঙ্গেল এক্সাম্পল দিতে বলেছে। ডিজিজ ট্রায়াঙ্গেল হচ্ছে প্যাথোজেন, হোস্ট আর এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন, তাকে বলা হয় ইন্টারাক্ট ফেভারেবলি যদি করে তাহলে একটা রোগ হয়, একে বলা হচ্ছে ডিজিজ ট্রায়াঙ্গেল। তারপর হচ্ছে হাইপোপ্লাস্টিক সিমটম কাকে বলে? হাইপোপ্লাস্টিক সিমটম মানে হচ্ছে
পাতা যে একটু ছোট হয়ে যায়, কুঁকড়ে যায়, ক্লোরোসিস হয়, পাতার একটি অংশ ক্ষয়ে যায়, এরকম যে যদি এটা ভালো একটা সুস্থ পাতা মানে ভালো রোগহীন পাতা, আর যখন পাতাটা গাছটায় রোগ হয় তখন এই পাতাটা কিন্তু একটু মুচড়ে যায়, দুমড়ে মুচড়ে যায়, কোনো অংশ মনে হয় একটু হলুদ হয়ে গেল, এই হলুদ হয়ে যাওয়াটাকে বলা হয় ক্লোরোসিস। একেই বলা হচ্ছে হাইপোপ্লাস্টিক সিমডম। দেখো এই পর্যন্তই আজকে তোমাদের সিলেবাসের আন্ডারে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়, আর এটাকে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে বন্ধুরা লাস্ট নাইট প্রিপারেশনটা ভালো করে নিতে পারে। যারা +2 কোশ্চেন তোমাদের নিশ্চিত করো যে তোমাদের +2 কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো যে পরে আরো ভিডিও আসতে চলেছে, এটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।